স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। আসলে মানুষ কি অবস্থায় জন্মগ্রহণ করে এবং তার আসলে এই জন্মে আগমনের পরে তার প্রকৃত অর্থে করণীয় কি, এই বিষয়টি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনার প্রয়াস রাখছি। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে সূরা দোখানের সারমর্মের মাধ্যমে। প্রত্যেক সাধারণ মানুষের জন্মলগ্নে তাহার মন মস্তিষ্ক ধূম্রাচ্ছন্ন থাকে। তাহার পূর্বস্মৃতি মন হইতে সম্পূর্ণভাবেই মুছিয়া ফেলা হয়। তারপর শৈশব হইতে যাহা কিছু মস্তিষ্কে নতুন করিয়া সংগ্রহ করে সেগুলোও মুক্তিপথের প্রতিবন্ধক, যেহেতু সংস্কার সমুদ্রে সে ডুবিয়া থাকে। এই সমুদ্রে ভাসমান থাকিতে চাহিলে গুরুর নির্দেশ মতো আত্মদর্শনের অনুশীলন গ্রহণ করিতে হবেই। আত্মদর্শনের অনুশীলনে থাকিলে আল্লাহ পাক তাদেরকে মুক্তিদানের জন্য তাহাদের প্রতি সদয় দৃষ্টি রাখেন। হারাম এবং হালাল এই উভয় প্রকার বিষয়বস্তু মন মানসিকতার মাধ্যমে পবিত্র না করিয়া ভোগ করিলে তাকেই জাক্কুম হইতে খাওয়া বলা হইয়াছে মহাগ্রন্থ কোরআনে। হালাল বিষয়বস্তু গুরুর শিক্ষা অনুযায়ী আপন মন মানসিকতা দ্বারা পবিত্র করিয়া উপভোগ করিলে সেটা আর জাক্কুম নহে, বরং উহা পবিত্র রেজেক। পবিত্র রেজেক উপভোগ করা মুক্তিপথে একান্তই অপরিহার্য।